সময় তখন প্রায় রাত 11টা। আমি একা হেঁটে যাচ্ছি। হঠাৎ দূর থেকে কেউ ডাক দিল, এই শোনো, এই একটু থামো। হাঁটা বাড়ালাম। আরো যতটুকু আমি হাঁটছিলাম তার সাথে আর একটু দ্রুত গতিতে হাঁটলাম। ভেতর থেকে কেমন যেন একটা শব্দ আসতে লাগলো। আসসালামু আলাইকুম। আমি গ্রামের মানুষ, নামটা না বললেই ভালো, কারণ আমি আজ যে ঘটনাটা বলতে এসেছি, এই ঘটনাটা আমার সাথে ঘটার পর থেকে আমি আমার নিজের গ্রামে রাতে একা বের হই না। ঘটনাটা ঘটেছিল শীতের এক রাতে। আমাদের গ্রামে ধান কাটা চলছিল। সারাদিন কাজ করার পর রাতে আমি বাড়ি ফিরছিলাম। সময় তখন প্রায় রাত 11টা। চারিদিকে কুয়াশা আর পুরো এলাকায় একদম নিঃশব্দ। আমি একা হেঁটে যাচ্ছি। হঠাৎ দূর থেকে কেউ ডাক দিল। ডাকটা খুব একেবারে ভয়ঙ্কর না, আবার স্বাভাবিকও লাগছিল না। যেমন আমি আপনার বলি যে যেভাবে ডাকটা আমার কাছে মনে হয়েছে, এই শোনো। আমি তখন থেমে গেছি। চারদিকে তাকাইলাম, কিন্তু কাউকে দেখতে পাইলাম না। আমি ভাবলাম হয়তো ভুল ভাল কোনো কিছু শুনছি। কিছু দূর যাওয়ার পর আবার সেই ডাক, এবার একটু ভিন্ন শব্দে। যেমন আমার কাছে যেমনটা মনে হয়েছে, হেই একটু থামো। এইবার আমি ভয় পেয়ে গেলাম, কারণ এই কণ্ঠটা আমার চেনা চেনা লাগছিল, ঠিক আমার ছোট ভাইয়ের কণ্ঠের মতো। কিন্তু সমস্যা হলো, আমার ছোট ভাই তখন শহরেই ছিল। আমি পেছনে তাকালাম না, হাঁটা বাড়ালাম। আরও যতটুকু আমি হাঁটছিলাম তার সাথে আর একটু দ্রুত গতিতে হাঁটলাম। হঠাৎ আমার পাশের ধান ক্ষেতের ভেতর থেকে কেমন যেন একটা শব্দ আসতে লাগলো। মনে হচ্ছিল কেউ আমার সাথে হাঁটছে। তারপর একটা জিনিস আমি খেয়াল করলাম, আমার সামনে কুয়াশার মধ্যে একটা ছায়া দাঁড়িয়ে আছে। আমি থেমে গেলাম। ছায়াটা ধীরে ধীরে এগিয়ে আসছিল। আর ভয়ঙ্কর ব্যাপার হলো, ওটার মুখ আমার মতো। আমি দৌড় দিলাম। পেছন থেকে আবার সেই কণ্ঠই, থামো, তুমি তো আমিই। আমি আর পিছনে তাকাইনি। এমন শব্দ যে আমার কাছে মনে হইতেছিল যে একেবারে এই ভয়ঙ্কর এই পৃথিবী বা আমার আশপাশে যা কিছু আছে সব ভাঙচুর হইয়া আমার অন্তরে বিত্তাছে। আমি আর পিছনে তাকাই নাই। বাড়ি গিয়ে দরজা একেবারে বন্ধ করে দিই। পরদিন সকালে আমি সেই জায়গায় গেলাম। ধান ক্ষেতের ভিতর আমি পায়ের ছাপ দেখি, কিন্তু ওটা মানুষের পায়ের ছাপও না, আবার উল্টো দিকে ঘোরানো। সেই দিনের পর থেকে আমি আর কখনো রাতের বেলা ওই রাস্তা দিয়ে যাই না। আমাদের গ্রামে একটা কথা আছে, রাতে যদি চেনা কারো কণ্ঠের ডাক শোনো, পেছনে তাকিও না, কারণ ওটা মানুষ নাও হতে পারে। আপনারা কি কখনো এমন কিছু শুনছেন? কমেন্টে জানাবেন। আর যদি রাতের বেলা একা বের হন, সাবধানে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।